গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজছে হচ্ছে 5:30। তো ঘুম থেকে উঠে গেছি আজকে সকাল সকাল তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠে দেখো ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসেছি। এখনও কিন্তু ভালো মতো রোদ ওঠেনি, তবে হালকা হালকা আর কি মানে সূর্য দেখা দিয়ে দিয়েছে আর কি। তো কারণটা কি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো আজকে এত সকাল সকাল উঠে যাওয়ার কারণ কি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো, আশা করি তোমাদেরও অনেক হেল্পফুল হয় ভিডিওটা। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় দেখছো যে আমরা একটা ব্যাগে আর কি, ব্যাগটা হচ্ছে চুনের ব্যাগ, ঠিক আছে, এর মধ্যে চুন আছে। তো সেই চুনটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে, কেননা আজকে রাতে ভিজিয়ে রাখবে, কাল সকালে এটা ব্যবহার করা হবে। ওর জন্য রাত থেকে চুনটাকে ভিজানো হচ্ছে যাতে চুনটা গলে যায় আর একদম নরম হয়ে যায়। তার জন্য দেখো চুনটাকে একটা জায়গায় ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে, কারণ এমনিতেও চুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটবে, এটা গরমও হয়ে যাবে চুনে। তো ওর জন্যই চুনটা রাত্রেবেলা ছাদে এনে এটাকে ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, সকালবেলার দিকে চুনটা ভিজিয়ে গেছে, পুরো একদম নরম হয়ে গেছে। এর সাথে দেখো হোয়াইট সিমেন্ট মেশানো হচ্ছে, আর মেশানো হচ্ছে তোমার ফেভিকল চুনের সাথে। চুনটা কিন্তু যেহেতু গলে গেছে একদম, তো দেখো তোমরা কালারটাও দেখতে পাচ্ছ, চুন একদম গলে গেছে। হোয়াইট সিমেন্ট আর ফেভিকলের সাথে মেশানো হচ্ছে, এই তিনটে জিনিস মিশিয়ে চুনটাকে একটু পাতলা করা হচ্ছে। আর খুব গাঢ় কিন্তু ব্যবহার করা যাবে না, তো একটু পাতলা করা হচ্ছে। আর এটা কেন করা হয়েছে তোমরা তো বুঝতে পারছো, এটা ছাদে দেওয়া হবে, কেননা এত গরমে থাকা যাচ্ছে না। সবাই ভাবে কীভাবে গরম থেকে রেহাই পাবো। আর এটার পরিমাণ যে যেমনভাবে মেশাবে, আমাদের মোটামুটি 5 কেজি চুনের মধ্যে 3 কেজি হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছে, আর 1 কেজি মানে 1 লিটার আঠা দেওয়া হয়েছে। এইভাবে মিশিয়ে এটাকে করা হয়েছে আমাদের। তোমরা পরিমাণটা তোমাদের মতন দেখে নেবে, যেভাবে চুন দেবে সেই আন্দাজ মতন সিমেন্ট আর আঠা ফেভিকল আর কি দুটো, সেটা সেই পরিমাণ মতো দেবে। আমাদের এই পরিমাণে দেওয়া হয়েছে। আর দেখো এটাকে পাতলাও করে নেওয়া হচ্ছে, যেহেতু একটু গাঢ় দেওয়া হয়ে যাচ্ছে সিমেন্ট দেওয়াতে আর ফেভিকল দেওয়াতে আরও গাঢ় হয়ে যাচ্ছে বলে এর মধ্যে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নেওয়া হচ্ছে। তো দেখো এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার এটাকে ইউজ করা হবে। তো দেখো এটা হাত দিয়ে তো আর গোলা যাবে না, বুঝতেই পারছো চুন বলে। তো এদিকে করে গুলে নেওয়া হয়েছে একটা লাঠি দিয়ে। আর এদিকে ছাদটাও দেখো ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো জানি না কতটা কি কাজ হবে, সব দেওয়া হচ্ছে এটা। এবার পরে তোমাদের বলতে পারবো যে কতটা কি কাজ হয়েছে। তো দেখো ছাদটা পুরো ঝাড় দিয়ে নেওয়া হয়েছে, এবার ভাই এক এক করে একদিক থেকে দিতে শুরু করছে, ঝাঁটাই করে দিচ্ছে, কারণ এটাকে মানে লেবেল করতে হবে। খুব মোটা এক জায়গায় লেয়ার হয়ে গেল মুশকিল, ওর জন্য টেনে টেনে একদম গোটা ছাদটা দিতে হবে। তো সেই মতন ও দেওয়ার চেষ্টা করছে, পাতলা করে করে গোটা ছাদেই। তো দেখো বন্ধুরা, অনেকটাই মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলো, সাদা সাদা তো দেখতে খুব সুন্দর লাগছে। অনেকটা দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে আরও পুরো ছাদটাই দিতে থাকবে, মানে যতটা আজকে হবে। একটা রুম, পুরো একটা রুমের আন্দাজে এটা গোলা হয়েছে, মানে সিমেন্ট আর একটা রুম দেওয়ার মতন। তো যতটা হচ্ছে সেটার মধ্যেই চেষ্টা করা হচ্ছে দেওয়ার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, একটা রুম ফুল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরও আরেকটা রুমের অর্ধেকটা হয়েছে। রান্নাঘরও কিছুটা গেছে আর কি, মানে যা মানে আমরা গুলেছিলাম যতটা পরিমাণে, সেই পরিমাণে আমাদের একটা রুম হয়েও আরেকটা রুমের অর্ধেক, আর রান্নাঘরও কিছুটা হয়েছে আর কি। এইভাবেই দেওয়া হয়েছে, বাদবাকিগুলো এখনও বাকি আছে, এদিকে আরও রুমগুলো বাকি আছে। তো ফার্স্টে একটা দিয়ে আগে দেখা যাক যে কাজ হচ্ছে কি না, তারপরে বাকি রুমগুলো দেওয়া হবে। তো বন্ধুরা, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, সেই তার জন্যই তোমাদেরকে বলতে পারছি, এটা একদমই কাজ হয়েছে। ঘর সত্যি কথা খুব ঠান্ডা হয়ে গেছে, মানে এসিতে তো 24 ঘন্টা থাকা যায় না, তোমরা নিশ্চয়ই জানো। আর এসি থেকে বেরোবো ঢুকবো এটা করা খুব মুশকিল হয়ে যায়, আরও শরীরটা বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এতে ফ্যানের হাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে, একদমই আর তাপ নামছে না নিচে। আর তার থেকেও একটা বড় জিনিস হয়েছে, দেখলাম ছাদের চারিধারটা যেদিকটা আমাদের করা নেই সেদিকটা দেখো পা দিলে গরম, ছাদ একদম তেতে থাকে, পা দেওয়া যায় না। কিন্তু এই সাদা যে চুন করা আছে এর ওপর এসে যখন দাঁড়াচ্ছি, একটুর জন্য পায়ে গরম লাগছে না। যে এত রোদের তাপ, পুরো ছাদ তেতে আছে, কিন্তু চুনের ওপর দাঁড়ালে পাটা একটু গরম লাগছে না। তো তোমরাও এটা ব্যবহার করে দেখতে পারো, অনেকটাই তোমাদের কাজ হবে। তো বন্ধুরা, তোমরাও করো, তোমরাও অনেক উপকার পাবে, হেল্পফুল হবে। আর না করলে তো জানা যায় না, আমিও করেছি তবেই জানতে পেরেছি। তো তোমরাও করে দেখো।